আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6-এর শিল্প সংস্কৃতি বইয়ের 12 নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব। 12 নম্বর পৃষ্ঠায় দুটি কাজ আছে। প্রথম আমরা এই কাজটি নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে পরিকল্পনা অনুসারে সবাই মিলে জোগাড় করা ফুল আর পাতা দিয়ে ফুলের তোড়া তৈরির কাজ শুরু করব। তাকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য রঙিন কাগজ সহ বিভিন্ন রকমের সহজলভ্য উপকরণ ব্যবহার করব। দেখো, এই প্রশ্নের উত্তরটা আমরা এভাবে দিতে পারি। তো এটা ছিল প্রশ্ন, যার উত্তরটা এখান থেকে শুরু হবে। ফুলের তোড়া তৈরি, প্রয়োজনীয় উপকরণ: কর্কশিট বা শক্ত বোর্ড কাগজ, কাঁচি, রঙিন কাগজ, মার্কার, চিকন তার, সুতা, টেপ বা আঠা, পছন্দের ফুল, পাতা ইত্যাদি। ধাপ 1, কর্কশিট বা শক্ত বোর্ড কাগজকে নিজের পছন্দ মতো তোড়ার আকারে কেটে নিব। এটি হবে তোড়াটির বেস বা ভিত্তি। ধাপ 2, কাগজটিকে পছন্দ সহ রং দিব। ধাপ 3, পছন্দ মতো ফুল দিয়ে কর্কশিটটির উপর সাজাই এবং আঠা, সুতা ও তার ব্যবহার করে শক্ত করে এঁটে দিই। নিজের পছন্দ অনুযায়ী বাধাইয়ের মাধ্যমে আমরা নির্বাচন করতে পারি বেস বা ভিত্তিতে এমনভাবে ফুল আর পাতা আটকাতে হবে যেন তা খুলে না আসে। ধাপ 4, রঙিন কাগজ কেটে তাতে মার্কার দিয়ে বিভিন্ন শব্দ লিখি। ধাপ 5, রঙিন কাগজ দিয়ে তৈরি শব্দ বাক্যগুলো তোড়ার উপরে লাগিয়ে দেই যেন তা দৃশ্যমান হয়। উপরের ধাপগুলো অনুসরণ করে এভাবেই আমরা ফুলের তোড়াটি তৈরি করতে পারি। এরপর দেখো, আর পরবর্তীতে একটা প্রশ্ন আছে। এই যে প্রশ্নটি, শহীদ দিবসকে উপলক্ষ করে গান, নাট্য দৃশ্য, ছড়া, কবিতা, পোশাক পরিচ্ছদ সহ সকল বিষয়কে সৃজনশীল ও সুন্দরভাবে উপস্থাপনের জন্য ছোট ছোট দলে বিভক্ত হয়ে কাজ করব। তো এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে দেব দেখো। তো এই প্রশ্নটা এখানে লেখা ছিল, এটার উত্তর হবে এভাবে। প্রথমে তোমরা একটি শহীদ দিবসের গান লিখবা। তো এই গানটি তোমাদের লিখতে হবে। এরপর তোমাদের শহীদ দিবসের একটি কবিতা লিখতে হবে। তোমরা এই কবিতাটি লিখে দিবে। এতটুকুই ছিল তোমাদের 12 নম্বর পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো।